মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই, আমরা যেটাকে হার্ট অ্যাটাকও বলে থাকি। তো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে হার্ট মাসেলে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া, যার ফলে টিস্যু ড্যামেজ হয় বা নেক্রোসিস হয়। কিওয়ার্ডটা মনে রাখবেন, যেটা হচ্ছে হার্ট মাসেলে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া, এটা হচ্ছে কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আর বেশি কিছু দরকার নেই, শুধু এই কিওয়ার্ডটা মনে রাখবেন, হার্ট মাসেলে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যার ফলে টিস্যু ড্যামেজ হবে। সহজভাবে যদি বলি, করোনারি আর্টারি ব্লকেজ, অক্সিজেন বন্ধ, হার্ট মাসেল ড্যামেজ, এটাই। তো এই মেইন 90% ক্ষেত্রে কি হয়, মেইন কজ হচ্ছে করোনারি আর্টারিতে প্লাগ বা ক্লট হওয়া, থ্রম্বাস হওয়া। হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর কারা কারা ঝুঁকিতে আছে আমরা জানি, এটা হচ্ছে স্মোকিং, হাইপারটেনশন, যাদের বয়স বেশি, স্ট্রেস, তারপর হচ্ছে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারা। এটাকে আপনি এইভাবে মনে রাখতে পারেন, স্ম্যাশ, এই ট্রিক্সে মনে রাখতে পারেন, SMASH। হ্যাঁ, তারপর হচ্ছে ক্লাসিক সিমটম, সিভিয়ার চেস্ট পেইন, তারপর হচ্ছে সুইটিং, নৌশিয়া, বমিটিং, শর্টনেস অফ ব্রেথ। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে চেস্ট পেইন প্লাস সুইটিং যদি হয়, তখন আমরা সেটাকে সাসপেক্টেড এমআই হিসেবে ধরবো। হ্যাঁ, এমআই হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে যদি কোনো পেশেন্টের চেস্ট পেইন থাকে, সাথে যদি ঘাম থাকে। হ্যাঁ, ঘামায় পেশেন্টকে। তারপর হচ্ছে ডায়াগনোসিস, আমরা কীভাবে এনশিওর হবো যে পেশেন্ট এমআই হয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইসিজি করব, পেশেন্টের ইসিজিতে আমরা চেঞ্জ দেখব, এস আর টি যে সেগমেন্ট আছে সেটা আমরা উপরের দিকে দেখব, মানে এসটি এলিভেশন দেখব। হ্যাঁ, তারপর হচ্ছে ট্রপোনিন বেশি দেখব, ব্লাড টেস্ট করবে, ব্লাডে আমরা ট্রপোনিন বেশি পাবো। সিকেএমবিতে আমরা রেজাল্ট বেশি দেখব, নর্মাল ভ্যালু থেকে বেশি পাবো হচ্ছে সিকেএমবি। তখন আমরা শিওর হয়ে যাব যে পেশেন্ট এমআই হয়েছে। তারপর হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, আমরা পেশেন্টকে মরফিন দিব যাতে পেইন রিডিউস হয়, অক্সিজেনেশন দিব, তারপর হচ্ছে নাইট্রেট দিব, নাইট্রোগ্লিসারিন, অ্যাসপিরিন দিব। যদিও এগুলো হচ্ছে ডক্টরের অর্ডার অনুযায়ী দিতে হবে, ডক্টর অর্ডার ছাড়া কিছু করা যাবে না। তারপরেও জানার জন্য কী কী ম্যানেজমেন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা সহজে মনে রাখবো। এমও এনএ, এমতে হচ্ছে মরফিন, ওতে অক্সিজেন, এনতে হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এতে হচ্ছে অ্যাসপিরিন। হ্যাঁ, তারপর হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট, পেশেন্ট কমপ্লিটলি বেড রেস্ট থাকবে। ঠিক আছে, কার্ডিয়াক পেশেন্ট যত ঘুমাবে, যত রেস্ট করবে, তত পেশেন্টের জন্য ভালো। তো আমরা পেশেন্টকে কী করব, কমপ্লিট বেড রেস্ট, কন্টিনিউয়াস ইসিজি মনিটরিং করব, অক্সিজেন থেরাপি দিব, পেইন অ্যাসেসমেন্ট করব, আইবি লাইন মেনটেন করব, ইমোশনাল সাপোর্ট দেবো। পেশেন্টকে সাপোর্ট দেওয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর হচ্ছে কমপ্লিকেশন, আমরা যদি পেশেন্টকে সঠিকভাবে সঠিক সময়ে যদি আমরা চিকিৎসা করতে না পারি, তখন পেশেন্টের কী হতে পারে, পেশেন্টের এরিথমিয়া হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, কার্ডিওজেনিক শক হতে পারে, ইভেন পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে গিয়ে মারাও যাইতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।